আচ্ছা, আপনার স্বামী এত ভালো, কিন্তু স্বামী রেখে দেবরের মধ্যে কি দেখলেন যে স্বামী রেখে দেবরের কাছে যেতে হলো? দেখলাম যে আমার স্বামী যেটা আমাকে দিতে পারে না, যেটুক আমাকে দিতে পারে না, আমার দেবর তা আমাকে পুষিয়ে দেয়। তো এইভাবে আস্তে 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 এই ঘটনাটা আমার স্বামী জাইনা ফেলায়। জানার পরে সে আমার সাথে অনেক ঝগড়া করে। ঝগড়া করার পরে হঠাৎ করে সে স্ট্রোক করলো। স্ট্রোক করার পরে সে মারা গেল। তো সে আমার স্বামী মারা যাওয়ার পরে আমি আমার দেবরকে বিয়ের প্রস্তাব দিলাম। সেই দেবরও আমাকে বিয়ে করলো না। তো সবকিছু হারিয়ে আমি এখন নিঃস্ব হয়ে গেছি। তাই আমি আসছি আজকে আপনাদের মাঝে অনলাইনে। আমি আবারও বিয়ে করে নতুন জীবন শুরু করতে চাই, নতুন সংসার করতে চাই। তাই আপনাদের কাছে বলি, যদি এরকম কোনো ব্যক্তিমান ভাইরা থেকে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন, আমি বিয়ে করতে চাই। আচ্ছা, আপনার দেবর আপনার সাথে যে কাজটা করেছে তাতে কি আপনার দেবরকে আপনি ক্ষমা করে দেবেন? আর আমার সাথে যে বেইমানি করেছে আমার দেবর, এটা আমি তাকে কখনোই মাফ করব না, কখনোই ছাড়। মানে কি বলবো, এতটাই কষ্ট পেয়েছি যেটা বলার মতো না। আমি আমার হাজবেন্ডের সুখটাও ঠিক মতো পাই নাই, শান্তি পাই নাই। এই দুর্বলতার সুযোগ নিয়ে দেবরও আমার সাথে ছলনা করেছে। সেও আজকে আমাকে ছেড়ে দিয়ে আরেক নারীর হাত ধরছে, তাকে বিয়ে করছে। তাই ওই সংসার একদম ত্যাগ করে আমি আমার বাবার বাড়িতে চলে আসছি। তাই আপনাদেরকে বলতেছি যে আমি আবারও বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, সংসার করতে চাই। আর আমার ফ্যামিলিতে ওই রকম কেউ নাই, আমার বাবা নাই, আছে শুধু মা, ভাই বোন কেউ নাই, আমি একা। তো এরকম কোনো ব্যক্তিমান ভাইরা যদি থাকেন, যেমন বউ চলে গেছে, বাচ্চা আছে, মারা গেছে, এরকম ভাইরা যদি থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। শোনেন, আমি আমি এমন একটা মেয়ে যা বাবার ঘরেও সুখ পাই নাই, স্বামীর বিয়ে দিল, বিয়ের পরেও স্বামীর কাছেও সুখ শান্তি পাই নাই। কষ্ট করতে করতে আমি আজকে এই পর্যন্ত ঠেকছি। তারপরে বলতে পারেন স্বামী রেখা দেবরের কাছে। স্বামী তো আমাকে অনেক অত্যাচার করতো, সইতে পারতাম না। একটা মেয়ের যখন ধৈর্যর বাঁধ ভেঙে যায়, তখনই কিন্তু একটা কিছু করে। এমনি এমনি কিন্তু কেউ কিছু করে না। আমি যদি স্বামীর সুখ শান্তি আর আদর সোহাগ যদি পেতাম, তাহলে কখনোই আমি দেবরের দিকে চোখ দিতাম না। আর দেবর যে আমার সাথে এরকমটা করবে, এটা আমিও কখনো ভাবতে পারি নাই, বুঝতে পারি নাই। যাই হোক, আমার ভাগ্যে ছিল, হয়ে গেছে। এই অতীত সব বাদ দিয়া আমি এখন নতুন করে বাঁচতে চাই, আমি নতুন ভাবে চলতে চাই, আমি নতুন ভাবে সংসার করতে চাই। তাই আমি আপনাদেরকে বলতেছি, আমাকে যদি কেউ বিডি মানে আমাকে যদি কেউ বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে শেয়ার অপশনে যে 3বার ক্লিক করবেন, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া আছে। যদি কোনো ব্যক্তিমান ভাইয়ের আমাকে পছন্দ হয়ে থাকে, অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক ভাইরা, কেউ যদি এই সুন্দরী আপুকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই এই আপুর হোয়াটসঅ্যাপ, ইমো, শেয়ার অপশনে দেওয়া আছে। অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। সে খুবই ভালো মানুষ, খুবই সুন্দর মানুষ। বিয়ে করতে চাইলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। কিন্তু হ্যাঁ, অনবিবাহিত কোনো ছেলেকে আমি বিয়ে করতে চাই না। শুধু বিবাহিত ছেলে, যাদের বউ চলে গেছে, বউ মারা গেছে, বাচ্চা আছে বা বাচ্চা নাই, এরকম যদি কোনো ভাইয়েরা থাকেন, তাহলে অবশ্যই আমার এই নাম্বার নিয়ে যোগাযোগ করবেন। আমি বিয়ে করব। তার সাথে আমি সারাটা জীবন কাটায় দেব। তাকে চুল পরিমাণও কষ্ট দেব না, আঘাত দিব না। তার কথার বাইরে থাকবো। সে যেভাবে আমাকে চলতে করবে, সেভাবেই চলবো। একটা পুরুষ একটা মেয়েকে বিয়ে করে আইনা, সে এইটুকুই চায়, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার যত্ন করবে, তার বাবা মার যত্ন করবে, সংসারের প্রতি খেয়াল রাখবে, অন্য কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকাবে না। তো এটাই তো চায় একটা ছেলে।
একটা ছেলে তো বিয়ে করে কখনো চায় না যে আমার বউ মানে এলোমেলো ভাবে চলাফেরা করুক, বাবা মার সাথে খারাপ আচরণ করুক, এরকম কিন্তু কোনো ছেলে চায় না। তো আমি বলতেছি আমাকে যে বিয়ে করবেন, আমি তাকে অনেক মানে কেয়ার করব, তার বাবা মাকে অনেক যত্ন করব, আমি তাকে অনেক সুখে রাখবো। তো আপনারা যদি এরকম কোনো ভাই থাকেন, অবশ্যই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ টেনে দেখবেন। শেয়ার অপশনে যে 3বার ক্লিক করবেন, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে যে আমার সাথে যোগাযোগ করবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, আর আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, যেন সবাই জানতে পারে। ভালো থাকবেন, খুদা হাফেজ। আল্লাহ হাফেজ।